নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আমি আজকে যে কবচটি পাঠ করব সেটি হচ্ছে রাহু গ্রহ যে আছে সেই রাহুর কবচ পাঠ করে শোনাবো। রাহুকে আপনারা সবাই ভয়ই করেন, কারণ রাহু এমন একটি গ্রহ যিনি হঠকারিতা, মাদকাসক্তি বা অন্যান্য যেসব সমাজের খারাপ দিকগুলো আছে না, আর সেই দিকের প্রবণতাটা তিনি বেশি প্রদান করেন। তো সেই জায়গায় আমাদের যাদের হরস্কোপে জন্মছকে জন্মকুণ্ডলিতে রাহু খারাপ জায়গায় আছেন, খারাপ অবস্থানের মধ্যে আছেন, আমি তাদের বলবো যে আপনারা রাহু গ্রহটিকে সন্তুষ্ট রাখুন, সন্তুষ্ট করুন, আর তাতে অনেকটা আপনারা সুফল পাবেন। যাই হোক, ছোট্ট ভিডিও করব, বেশি বড় করব না। তো সেই ক্ষেত্রে বলি যে আপনাদের জন্মছকে রাহু খারাপ আছে বা গোচর যখন বিবেচনা করা হয়, গোচরে যাদের বর্তমান রাহু খারাপ অবস্থায় আছেন তারা অবশ্যই রাহুকে সন্তুষ্ট করুন। সন্তুষ্ট করার বেশ কয়েকটি মাধ্যম আছে, তো তার মধ্যে আমি আপনাদের বলছি রাহু স্তোত্র পাঠ করুন, রাহুর কবচ পাঠ করুন, রাহুর বীজ পাঠ করুন, রাহুর জন্য যেটুকু দান ধ্যান আছে বিধিমতোভাবে সেগুলো করুন। তাতে নিশ্চিত রাহুদেব সন্তুষ্ট হবেন এবং আপনাদের যতটা খারাপ হওয়ার কথা ছিল রাহুর প্রকোপে ততটা খারাপ হবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনারা এই রাহুকে সন্তুষ্ট করার জন্য অনেকে স্তোত্রপাঠ, কবচ পাঠ বা বীজ পাঠ এগুলো করতে পারছেন না, সময়ের অভাব বা যে কোনো কারণে হোক পারছেন না। তাদের বলবো আপনারা শ্রবণ করুন। যেরকম কীর্তন যিনি করেন তিনিও পুণ্য সঞ্চয় করেন, যারা কীর্তন শোনেন তারাও পুণ্য সঞ্চয় করেন। সুতরাং আপনি যদি একটু সময় বের করে সারাদিনে অন্তত দুবার স্থির মনে একাগ্র চিত্তে রাহুর কবচ শোনেন, অবশ্যই রাহুদেব বেশ কিছুটা শান্ত হবেন, তাতে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের আমার চ্যানেলে বলেছি যাদের আর্থিক সংকুলান নেই বা অন্যান্য যে কোনো কারণবশত আপনারা কোনো রকম প্রতিবিধান করতে পারছেন না, তাদের জন্য আমি বিভিন্ন রকম কবচ পাঠ করি। আপনারা সেটা শ্রবণ করুন, যার যেটি প্রয়োজন শ্রবণ করুন, শ্রবণ করলেও আপনারা উপকৃত হবেন। যাই হোক, আজকে আমি রাহুর কবচ পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। প্রয়োজন হলে আপনারা অবশ্যই শুনবেন, কিঞ্চিত হলেও উপকৃত হবেন এই প্রত্যাশা করছি, কারণ শাস্ত্র কোনো সময় মিথ্যা বলে না। এইগুলো তৈরি হয়েছে ওই কারণেই। সুতরাং আপনারা অবশ্যই শ্রবণ করবেন, তাতে রাহু কিঞ্চিত হলেও সন্তুষ্ট হবেন, যার ফল আপনারা পাবেন। আমি কবচটি পাঠ করছি। অনেক কবচ আছে, তার মধ্যে একটি কবচ আপাতত পাঠ করছি। অত রাহু কবচম দেব্য উবাচ দেবদেব মহাদেব সৃষ্টিস্থিতি বিনাশকৃত কথয়স্ব মহাদেব সর্বাণ কবচং প্রভু ঈশ্বর উবাচ सीनु पार्वती चार्वांगी तंग मे सर्वरूपिणी सर्वानु कवचं देवी महातेज प्रदंग भवेत् सर्वग्रहाणां तेजस्वी सविता वीरवन्दिते शक्तस्थमाच्छादयितुं यः स राहुर्महाबलः सर्वाणः सुरपीतस्य पूजादेवैः स्वभावतः दुःशुभयो हरो राहुस्तेजश्चित्तप्रदायकः स्वैंहिके अश्व कवचं धारणाद्दरकामिनी महावीर इति बलवान् मल्लविद्याविशारद कोरिकुम्भधारणाय शक्तिर्भवति पार्वती अश्व श्रीमद्राहुकवचस्य विरूपाक्षरीषि पङ्क्तिश्छन्दो राङ् बीजं उं शक्तिः सर्वानुर्देवता राहु महाग्रहप्रीत्यर्थं कवचोपाठे विनियोग ओं ओं आं आं शिरः पातु ह्रीं आं क्रों पातु भालकं खां खीं खुं चरणं पातु आं ईं उं बाहुजुग्मकं
গ্লাং গ্লিং গ্লুং উদরং পাতু হ্রিং সাহ ক্লিং কোটিং মম মহাগ্রহ পাতু মে বক্ষ জাং জং জুং লিঙ্গমূলকম ওং হ্রাং ক্লিং মে গুলং পাতু ক্লিং সাহ জানুসঙ্গকং ক্লিং হংস কর্ণজিহে চ ওং ক্লিং নাভিং সদাবতু আপাদমস্তকং দেবী सर्वानुकवचं प्रिये कवचेनावृतो जो हि रणमध्ये विशनमुदा वायुबह्निः समः शत्रुस्तदा जितो न संशय मन्दाहे राहुवेलायां कवचं त्रिः पठेज्जोरि समोचां यः प्रकुर्वेत तस्य रिष्टं विनश्यति अमावस्यान्ते मन्दाहे जावेला राहुरूपिणी तस्यां पठित्यानवोधा वर्षं शत्रुविनाशकृत् अज्ञात्वा कवचः देवी राहुमर्चयते यदा विफलं जायते सर्वं साधुको मृत्युमाप्नुयात् पूजा जपादिकं जुत्तु सर्वं निष्फलकं भवेत् इति साधुसंकलनी तन्त्रे राहुः कवचम्। যাই হোক, আপনাদের সামনে রাহু কবচটি পাঠ করলাম। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই শ্রবণ করবেন। যাদের গোচরে রাহু খারাপ অবস্থায় বর্তমান আছেন তারা শ্রবণ করবেন। রাহুদেবকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন অবশ্যই অবশ্যই অনেকটা উপকৃত হবেন। আরও বলে রাখি, যারা বুঝতে পারছেন না যে আপনার রাহু খারাপ অবস্থায় আছেন কি ভালো অবস্থায় আছেন, বুঝতে পারছেন না, আপনারা আপনাদের কোনো ভালো জ্যোতিষকে দিয়ে জন্ম যে কুণ্ডলী, যেটাকে হরস্কোপ বলি আমরা, সেটাকে বিচার করিয়ে নেবেন। তাতে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার রাহুর অবস্থান কী। যাদের জন্মকুণ্ডলী নেই, অর্থাৎ জন্ম তারিখ সময় ইত্যাদি জানেন না, তারা অবশ্যই কোনো জ্যোতিষকে দিয়ে হাতের ছবি পাঠিয়ে অবশ্যই সেটাকে বিচার করিয়ে নেবেন। বা অন্যান্য আরও অনেক কিছু ক্ষেত্র আছে যার মাধ্যমে বিচার করা হয়, তাদের সাথে যোগাযোগ করে রাহুর অবস্থান অবশ্যই বিচার করিয়ে নেবেন। তাতে আপনারা অনেকটা উপকৃত হবেন। যারা যদি কেউ চান আমাকে দিয়ে বিচার করাতে, অবশ্যই অনলাইনেও করাতে পারেন। যদি কাছাকাছির মানুষ হন অফলাইনে করাতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে। যারা অনলাইনে করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের জেলার নাম, দুটো হাতের ছবি অবশ্যই পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের গ্রহবিন্যাস কীরকম কী আছে, কোনটা খারাপ কোনটা ভালো, কিভাবে এগালে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন সে বিষয়ে একটা ধারণা দেওয়ার। তো আমি আমার জ্ঞান এবং যতটুকু বিশ্বাস সেই অনুযায়ী আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 8972451464। এটাই হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি কেউ কল করতে চান তাহলে উপরের নাম্বারটা কল নাম্বার আছে 9609078231। এই নাম্বারে কেবল কল করতে পারবেন। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত্রি 1টা পর্যন্ত এই কল নাম্বারটা খোলা থাকে। আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে সেটা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবার মঙ্গল হোক। নমস্কার।